নমস্কার বন্ধুরা, জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত। আজ আমি শেয়ার করব ভীষণই হেলদি ও টেস্টি চটপটা রেসিপি মশলা ছোলা। বিকেলের নাস্তায় বাজার থেকে চপ পেঁয়াজি না কিনে বাড়িতে থাকা কয়েকটি মশলা দিয়ে দারুণ স্বাদের চটপটা মুখরোচক মশলা ছোলা খুব সহজেই বানিয়ে বাড়ির সবার মুখের রুচি পাল্টে দিতে পারেন, সঙ্গে স্বাস্থ্যের দিকটাও বজায় থাকবে। চলুন তাহলে দেখে নিই আজকের এই চটপটা রেসিপিটি। মশলা ছোলা বানানোর জন্য আমি 1 কাপ ছোলাকে সারা রাত জলে ভিজিয়ে রেখে দিলাম। যতটা ছোলা নেবেন তার 2 গুণ জল দিয়ে ছোলাকে ভিজিয়ে রাখবেন, আর অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন। সারা রাত ভিজিয়ে রাখার পর সকালবেলা এই দেখুন ছোলাগুলো কি সুন্দর ফুলে উঠেছে, আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। আপনি যদি বিকেলবেলা ছোলার এই রেসিপিটি বানাতে চান তাহলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তাহলে ছোলার মধ্যে কোনো গন্ধ হবে না। আর যদি মনে করেন সকালবেলা বানাবেন তাহলে তো কোনো অসুবিধেই নেই। তবে 6 থেকে 7 ঘন্টা ভেজানোর পর ছোলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে, তা না হলে গন্ধ করবে। ছোলাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এই রেসিপিটি বানাতে গেলে ছোলাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ছোলা ভালো করে সেদ্ধ না করে নিলে তাহলে কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে না। তাই আমি এখানে নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব। ছোলার এই রেসিপিতে আমি 2টো আলু নিয়েছি। আলুগুলোকে একই সাইজের ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু অ্যাভয়েড করতে পারেন। আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে আমি সিটি দেব না, তাহলে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ঘেঁটে যাবে। তাই আমি একটি পাত্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে জলটিকে ফুটিয়ে নেব। তারপর আলুগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট পর যখন দেখব আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তখন একটি স্ট্রেনারের মধ্যে সেদ্ধ আলুগুলোকে ঢেলে জল ঝরিয়ে নেব। কুকারে সিটি পড়ার 3 থেকে 4 মিনিট পর যখন দেখবেন ঢাকনাটি এইভাবে খুলে গেছে, তখনই কুকারের ভেতর থেকে ছোলাগুলোকে একটি স্ট্রেনারের মধ্যে ঢেলে জল ঝরিয়ে নেব। এই দেখুন একটা সিটি দেওয়াতে ছোলাগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটিকে এখানে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। কড়াইতে সরষের তেল দিয়ে তেলকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে নিয়ে ওর মধ্যে বেশ কয়েকটি কারি পাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, 2টি পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম, 3-4টি রসুনের কুচিকে দিয়ে দিলাম, আর 2টো লঙ্কা কুচি, একটি টমেটোর কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটিকে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর ম্যাগি প্যাকেটের মধ্যে যে মশলাটি থাকে সেই মশলাটিকে পুরো দিয়ে দিলাম। সঙ্গে 1 চামচ ছোলা মশলা দিয়ে দিলাম, আর কালারের জন্য হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে একেবারে লোতে রেখে মশলাটিকে কষিয়ে নেব, তা না হলে মশলাটি পুড়ে যেতে পারে। 2 চামচ টমেটো সস দিয়ে ভালো করে গ্রেভিটি তৈরি করে নিলাম। মশলাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে গ্রেভিটি আরও ভালোভাবে তৈরি হয়ে যাবে। 2 মিনিট মশলাটিকে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে সেদ্ধ করে রাখা ছোলাগুলোকে দেব না, কেননা আলুর সঙ্গে মশলাকে খুব ভালো করে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। তারপর ছোলাগুলোকে দিলে খেতে খুবই ভালো লাগবে। ছোলাকে যদি আলুর সঙ্গে দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে থাকি তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন ছোলাগুলো খেতে ভালো লাগবে না। তাই প্রথমে মশলার সঙ্গে আলুকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর ছোলাগুলোকে দিয়ে 1 মিনিট নেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর নামানোর আগে চাট মশলা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি অবশ্যই দেবেন, তাহলে খেতে ভীষণই টেস্টি লাগবে। আর আমি সামান্য লেবুর রস দিয়েছি, তাতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা তো জানেন ছোলা কতটা আমাদের শরীরের পক্ষে উপকারী আর ভীষণই পেট ভরা একটি খাবার। তো মুড়ির সঙ্গে না খেলেও শুধুই যদি এই রেসিপিটি খান আরও এর সঙ্গে শসা পেঁয়াজ কুচি দিয়ে, তাহলে কিন্তু বেশ খানিকক্ষণ পেট ভরে থাকবে। বাচ্চাদের স্কুলের টিফিনে যদি এইভাবে চটপটা মশলা ছোলা দিতে পারেন তাহলে কিন্তু টিফিন বক্স সবসময় খালি করেই আসবে, আর ওদের পেটটাও বেশ কিছুক্ষণ ভরে থাকবে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে কি নতুন নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।